কোরআন মানুষের জন্য একটি আলোর মশাল। মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে পথ হারা মানুষের পথের দিশা, অন্ধকারে নিমজ্জিত মানুষের আলোর মশাল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, অন্তরে জ্বালা যন্ত্রণা, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নিয়ে বসে, অন্তরের সমস্ত জ্বালা যন্ত্রণা নিভে যায়। সুবহানাল্লাহ। কোরআন আজকে আমাদের অধঃপতন একটি মাত্র কারণ, কোরআনের আইন শাসন। আমাদের দেশে কোরআনের শাসন নাই। যদি কোরআনের আইন বিধান চলতো, কোরআনের শাসন দিয়ে রাষ্ট্র চলতো, সমাজ চলতো, মানুষ এত বিপদগামী, এত পথভ্রষ্ট হতো না। একমাত্র কোরআন না মানার কারণে, কোরআন না পড়া, না বোঝার কারণে, না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ২য় নম্বর সূরাতুল বাকারার ১৭৭ নম্বর আয়াতে যারা মুমিন বান্দা, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য, ৬টি কাজ, ৬টি গুণ আলোচনা করেছেন। এই ৬টি কাজ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাদিকিন, মুত্তাকিন হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। কারা মুত্তাকিন আর কারা সত্যবাদী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই আয়াতে কারিমার মধ্যে ৬টি কাজ যারা করবে, তারা হচ্ছে আল্লাহ পাকের সাদিকিন, সত্যবাদী বান্দা, এবং মুত্তাকিন তারাই। আর যারা সাদিকিন, সত্যবাদী, মুত্তাকিন যারা পরহেজগার, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিপর্যয়, মুসলমানদের উপর নিপীড়ন, মানুষ কোনটা সামনে পড়ে আছে। যখন মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়েছে, একটি মাত্রই কারণ, যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়বে, কোরআন না বুঝবে, কোরআন আমল না করবে, ততক্ষণ পর্যন্ত তার কলিজায় এবং ব্যক্তি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও শান্তি আসবে না। কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আকাশ, জমিন, পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা মানুষ আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা কোন পথে চললে শান্তি পাবো আর কোন পথে চললে আমরা অশান্তি বিরাজ করব, সেই কথা কি আল্লাহ পাক কোরআনে বলে দেন নাই? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনে বলে দিয়েছেন। গাইডলাইন, মানুষের সংবিধান হচ্ছে মুসলমানদের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন, আজকে মানুষ কোরআনের পথ ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরেছে। মানুষ এত নিকৃষ্ট, এত জঘন্য পাপে লিপ্ত হয়ে গেছে, আজকে সারা পৃথিবীতে মানুষের মিথ্যা, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ব্যভিচারী এবং জাহান্নামে যাওয়ার জন্য যত ধরনের কাজ করতে হয়, সব কাজ তার ঠিক আছে। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই কাজগুলি ছাড়ে না।
জান্নাত কিভাবে লাভ করবে সেই কাজগুলি করে না। মূলত কারণ একটাই, কোরআন না পড়া, কোরআন না বোঝা। যদি কোরআন পড়তো এবং কোরআনের উপর আমল করতো, ইহা বুঝতো, তাহলে মানুষ এত পথভ্রষ্ট হতো না। আজকে দেখেন বেহায়া, ব্যাপারটা অশ্লীল কার্যকলাপ, যে সমস্ত কাজ আজকে পশুদের মাঝেও নাই। আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো দেশ আন্তর্জাতিকভাবে তারা সমকামিতাকে প্রমোট করছে। সংসদ থেকে আইন পাশ করে সমকামিতাকে তারা প্রাধান্য দিচ্ছে। নাউজুবিল্লাহ, সমকামিতার আইন তারা পাশ করেছে। মানুষ এত জঘন্য, এত নিকৃষ্ট যে কাজটা একটা কুকুর কুকুরের সাথেও করে না। একটি কুকুর কুকুরের সাথে জিনা করে না, একটা পশু আর একটা পশু, একটা ষাঁড় গরু আর একটা ষাঁড় গরুর সাথে জিনা করে না। কিন্তু মানুষ এত নিম্ন স্তরে নেমেছে, সমকামিতা। আর রাস্তায় বের হলে যে অবস্থা, মেয়েদের শরীরে কাপড় নাই বললেই চলে, অর্থ উলঙ্গ। এই অন্ধকারে নিমজ্জিত জাতি কিভাবে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন আমাদেরকে, আমাদের সুনসিব, আমাদের গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। সেই কোরআন দিয়ে জীবন গঠন করো, কোরআন দিয়ে জীবনটাকে সাজাও, নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাও, সমাজটাকে কোরআন দিয়ে সাজাও, রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাও, তাহলে শান্তি আসবে। আর সেই কোরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাযিল করেছেন আল্লাহ, আর এই কোরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ ধ্বংস করতে আসে, এই কোরআনকে যদি কেউ অপমান করতে আসে, তাহলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। কোরআনের সে কিছু করতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর তার সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, আল্লাহ পাকই হিফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন এই কোরআন? মানুষ যেন সমস্ত মতবাদ ভুলে গিয়ে মানব রচিত আইন বিধান ছেড়ে দিয়ে এবং মানব রচিত সমস্ত কাজ বাতিল করে দিয়ে যারা কোরআনকে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর সেই কোরআন কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপর কিতাব আমি ওই জন্যই নাযিল করেছি, অন্ধকারে নিমজ্জিত ডাকাত জমাট পাতা অন্ধকারের ভিতর থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন, জান্নাতের পথে কোরআনের দিকে নিয়ে আসবেন। সেই জন্য আমি রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকারে নিমজ্জিত
জমাটবাঁধা অন্ধকারের ভিতর থেকে তাদেরকে টেনে বের করে আলোর দিকে জান্নাতের পথে নিয়ে আসবেন। সেই জন্য আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার কি? কোরআন একমাত্র আলো। কোরআন ছাড়া পৃথিবীতে আরো যত ধর্মগ্রন্থ আছে সব হচ্ছে অন্ধকার। মানব রচিত আইন বিধান অন্ধকার, মানব রচিত মতবাদ অন্ধকার, জাতীয়তাবাদী এবং সমাজতন্ত্রী দল যা কিছু আছে সব কিছুই অন্ধকার। একমাত্র আলো হচ্ছে আল্লাহ পাকের কোরআন। সেই কোরআন পরশে যারা এসেছিল, কোরআনকে যারা আপন করে নিয়েছিল, গ্রহণ করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ শাহাদাত বরণ করেছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। আর এই কোরআনকে কেউ, কোরআনের আলোকে কেউ নিভাতে পারবে না। কাফেররা চেয়েছিল পরীক্ষা দিয়ে আল্লাহকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কাফেররা তো চায় এই কোরআনের আইন, কোরআনের আলোকে তারা অপকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের জ্যোতি, কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। এই জন্য কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এর আলোকে ফুটিয়ে নিবারের শক্তি পৃথিবীতে কারো নাই। আমি যে কোরআনের কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 107 আপনার 77 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বীন কায়েমের চেষ্টা সাধনা করতে হবে। পূর্ব এবং পশ্চিমে কয়বার মাথা ঘোরালে সেটা সেই মধ্যে কল্যাণ নয়। মানুষ মনে করে যে দু চারটা সেজদা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে হাতের মাঝে তসবিহ গনে গনে জান্নাত পেয়ে যাব, নয়, এত সহজ নয়। জান্নাত এত সহজ নয়। দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা দ্বীন আন্দোলনের, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে না, দ্বীন কায়েমের আন্দোলন বিরোধিতা যারা করবে তারা কাফের। তারা কি? কাফের। এবং দ্বীন কায়েমের আন্দোলনে যারা জড়িত থাকবে তারা হলো মুমিন। তারা কি? মুমিন। আর দ্বীন কায়েমের জন্য নামাজ পড়ে, ঠিক আছে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঠিক আছে, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলনে সে শরীক নাই, সে মুনাফিক। সে কি? মুনাফিক। আল্লাহর দ্বীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান না? কোরআন নিয়ে রাষ্ট্র শাসন হোক, সমাজটা পরিচালনা হোক, এটা কি আপনারা চান না? আমরা সকলে চাই। যারা চায় না তারা কাফের, আর যারা এই আন্দোলনে কাজ করে না তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। তার মুনাফিকের দরজা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিম্ন দেশে ফেলে দেওয়া হবে যারা মুনাফিক। যারা দ্বীন কায়েমের আন্দোলনে যারা শরীক থাকবে না, দ্বীন কায়েমের আন্দোলন যারা করবে না, তাদেরকে তারা কোথায় যাবে? তারা মুনাফিক। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একবারে তলদেশে তাদেরকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ।
মনে করেন না যে 5 ওয়াক্ত আমরা তিন কায়েমের আন্দোলনের এই মারামারিতে আমরা নাই, জিহাদে আমরা নাই। কপালে রেখে রাখেন মুনাফিক। পতাকার আল্লাহর পতাকা দিন কায়েমের আন্দোলন যারা করবে তারা মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা কুফর, তারা কাফের। আর দিন কায়েমের আন্দোলনে যারা শরীক থাকবে না, অংশগ্রহণ করবে না, তারা মুনাফিক। তারা কি? আর মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্ব এবং পশ্চিমে তুমি কয়বার মাথা ঘোরাবে, সেটার মধ্যে কোনো কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? পূর্ব পশ্চিমে মাথা ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, পূর্ণতা নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান না আনবে। শুধু আল্লাহর উপর ঈমান আনলেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি, শুধু আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়াল কিতাবি, আল্লাহর সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়্যিন, সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ, সেটা হলো ঈমান। ঈমান আনতে গিয়া ঈমানের উপর অবিচল, ঈমানের উপর থাকতে গিয়া ঈমান আনতে গিয়া কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, কত সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন এসেছে, কিন্তু তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। চুল পরিমাণ ঈমান থেকে, দিন থেকে, ইসলাম থেকে সরে যান নাই। সুবহানাল্লাহ।